প্লেট খিচুড়ি পাশে একটু লাবড়া, এই জুটিটা শুনলেই মন কেমন ভরে যায়, তাই না? 5 রকম সবজি একসাথে মিশে যায় এমনভাবে যেন এক একটা রং, এক একটা গন্ধ একদম মিশে শুরু হয়ে যায় উৎসবের গল্প। সে কালী পুজোই হোক, লক্ষ্মী পুজোই হোক আর দুর্গাপুজোই হোক। আজ সেই গল্পটাই বাঁধবো আমরা সোজা ঘরের হাতে, একদম বাঙালির স্বাদে, লাবড়া বা পাঁচমিশালি তরকারি। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। এই রান্নাটা করতে প্রথমে আমার যে সবজিগুলো লেগেছে সেগুলোকে আমি এখানে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। আর এইখানে জলের মধ্যে যেটা রেখেছি সেটা হলো থোর আর পুঁই ডাঁটা। এইবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেল, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। যখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে তখন আমি একে একে সবজিগুলোকে এখানে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিলাম এই পুঁইয়ের ডাঁটাগুলো, আর দিয়ে দিলাম থোর, তারপর দিয়ে দিলাম এখানে আমি পেঁপে, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে দেখুন এখানে আমি নিয়েছি পটল আর ঝিঙে, সেগুলো আমি ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু করে ধুয়ে এখানে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। এগুলো ঠিক এইভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম বিনসটাকে ধুয়ে এখানে দিয়ে দেওয়ার পর এইবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অল্প অল্প করে সবজি এখানে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একে একে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এইবার দিয়ে দিলাম আমি কাঁকরোল, দিয়ে দিলাম আমি কাঁচা কলা, সেগুলো সমস্ত ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমার কিন্তু কাঁকরোলগুলো একেবারেই কচি ছিল, এর মধ্যে কোনো রকম বিচি ছিল না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব শেষে যেটা দিলাম সেইটা হলো মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিলাম মূলো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বিভিন্ন ধরনের কালারের সবজি দিয়ে এই পাঁচ তরকারি রান্না খেতে একেবারেই অসাধারণ, সত্যি একটা পুজোর মতো গন্ধ আসে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গন্ধটা যখন বের হয়ে এসছে তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই গন্ধটাতেই কিন্তু মনে হবে একটা সত্যি ঘরের কোনো পুজো বা পুজোর গন্ধ। আমরা যদি ঘরে কোনো ধরনের পুজো করি তখনও কিন্তু খিচুড়ির সাথে লাবড়াটাই করি। দেখুন আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করতে করতেই সবজিটা একেবারেই তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, দেখুন ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবজিগুলো নাড়াচাড়া করতে করতেই সবজিগুলো সুন্দরভাবে একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ জল, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর সেটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েছি। ঢাকা উঠিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম, যেহেতু পাঁচ তরকারি রান্না করছি একটু চিনি তো দিতেই হয়, দিয়ে দিলাম একটু চিনি আর অল্প পরিমাণ ঘি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।